এরা বন্দি করার আগে তুই যদি রাজি হোস তাহলে আমি তোকে ছেড়ে দেব। এই ছেলের পরিবার কারো দিকে কখনো ঘুরেও তাকাবি না। বল, কি বলিস? তখন সে পিশাচটি আবার বলে ওঠে, তোর যা মন চায় কর, আমি ভয় করি না। আমি যদি আমার মায়ের জন্য বন্দী হই, আমার যদি জীবনে চলে যায়, তাও আমি ভয় করি না। আমি তোদের মতো মানুষের কাছে কখনো হার মানব না। তোরা তো সামান্য মানুষ, আর আমরা কি তোরা তা ভালো করে জানিস। তবে যেদিন আমি মুক্ত হব, যেদিন আমার ভাই মুক্ত হবে, সেদিন তুই তোর ১৪ গোষ্ঠীকে আমরা মাটির নিচে পুঁতে দেব। আর যারা আজকে আমাদেরকে বন্দি করার জন্য এখানে আসে, সবার বংশকে আমরা নির্বংশ করে দেব। আমি কে, আমি কে তা না জেনে আমার সাথে এরকম করছিস। যদি জানিস তাহলে তোর এই কবিরাজি বন্ধ করে দিবি। এখনো বলছি, অন্ধকার কবিরাজি সব। আমাকে বন্দি করলে সব সমস্যার সমাধান হবে না। তুই জানিস না তুই কত বড় ভুল করতে যাচ্ছিস। এখনো বলছি, আমার ভাইকে মুক্ত করে দিতে বল, আমি চলে যাব। ঠিক আছে কবিরাজ, বুঝে নে। যদি আমাকে বন্দি করার চিন্তা করিস, তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। কবিরাজ তারপরও জিনটিকে বন্দি করার জন্য আদেশ দিল। পুরো ঘটনা শুনতে চোখ রাখুন ভৌতিক জগৎ ইউটিউব চ্যানেলটিতে।